রব্বুল আলামিন সূরাত মারইয়ামে তুলে ধরলেন, সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারকে সালাম দিয়ে দিলেন, সালামুন আলাইক, আব্বাজান আপনাকে সালাম, শান্তির বাণী, আপনার সাথে আমার আর বনবে না, আমার আর হবে না, কারণ আমি বলি ডান, আপনারা যান বামে, আমি বলি এক আল্লাহর কথা, আপনারা মানেন মূর্তি, আমি বলি একত্ববাদের কথা, আপনারা বলেন বহুত্ববাদের কথা, অতএব আপনাদের সাথে আমার হবে না, আপনাদেরকে শান্তির বাণী শুনিয়ে আমি ইব্রাহিম আপনাদের বাসা পরিত্যাগ করলাম। তাহলে 2 নম্বর আল্লাহর গোলামের পরিচয় হলো, আল্লাহর গোলামের গুণ হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা, অজ্ঞ ব্যক্তিরা এদের সাথে যখন কথা বলতে আসে, যখন দেখে কথা বলতে গেলেই ঝামেলা লাগবে, তখন আল্লাহর বান্দারা, রহমানের বান্দারা তাদের সাথে কথাবার্তা না বাড়িয়ে সালাম দিয়ে তার থেকে বিদায় নেয়। 3 নম্বর রব্বুল আলামিন বললেন, রহমানের বান্দার গুণাবলী কি হবে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রব্বুল আলামিন বলেন 3 নম্বর রহমানের বান্দার পরিচয় হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, তারা তাদের রবের সন্তুষ্টির জন্য রাত্রি জাগরণ করবে, সুজদান ওয়া কিয়ামা, কখনো সেজদারত অবস্থায়, আবার কখনো নামাজে দাঁড়ানো অবস্থায়। তাহলে রব্বুল আলামিন রহমানের 3 নম্বর বান্দার পরিচয় এভাবে তুলে ধরলেন, যারা রহমান মালিকের সন্তুষ্টির জন্য তাহাজ্জুদের দায় নামাজে কখনো সেজদারত অবস্থায় থাকবে, আবার কখনো দাঁড়ানো থাকবে, ঠিক কিনা? তাহলে আপনি আমিও যদি রহমানের বান্দা হতে চাই, তাহাজ্জুদের দায় নামাজে কখনো সেজদায়, আবার কখনো দণ্ডায়মান অবস্থায় থাকা দরকার আছে না নাই? রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কথা তুলে ধরলেন সূরাতুজ জারিয়াতে, ওয়া কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরামের গুণ হলো তারা রাতের অল্প অংশই ঘুমায়, তারা রাতের লম্বা সময় ঘুমায় না, একবারে এশার পর থেকে শুরু করে ফজর পর্যন্ত তারা ঘুমায় না। ওয়াবিল আসহারিহিম ইস্তাগফিরুন। আর তাদের আরেকটা পরিচয় হলো তারা যে রাত্রিবেলা রাত্রি জাগরণ করে। রাত্রি জাগরণ করে কি করে? আমাদের দেশেও বিভিন্ন মানুষ রাত্রি জাগরণ করে, চোরও রাত্রি জাগরণ করে, ঠিক কিনা? ডাকাতও রাত্রি জাগরণ করে, ঠিক কিনা? ছিনতাইকারীও রাত্রি জাগরণ করে। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা রাত্রি জাগরণ করতেন কেন? আল্লাহ বলেন তারা রাত্রি জাগরণ করে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতেন, আল্লাহ তাআলার কাছে বারবার নিজেদের গুনাহের জন্য মাপ চাইতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার আমাদেরও করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালামের কথা সূরাতুন নূহে তুলে ধরলেন। তিনি তার উম্মতদেরকে ইস্তেগফারের দাওয়াত দিলেন। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আমি বললাম ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তোমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এবং নিজেদের গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমরা যদি নিজেদের গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, তোমরা যদি ইস্তেগফার বেশি বেশি করতে পারো, ইন্নাহু কানা গফফারা, 1 নাম্বার হলো আল্লাহ যেহেতু গফফার, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে। কলিজার টুকরা ভাইয়েরা, মমতাময়ী মায়েরা, 2 নাম্বার ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আবার আল্লাহ তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের যে সম্পদ আছে এগুলোর মধ্যে বরকত দিবেন কে? জোরে বলুন কে? তাহলে 1 নাম্বার কেউ যদি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করবেন।
অর্থাৎ যখন যার যতটুকু বৃষ্টির দরকার তখন আসমান থেকে বৃষ্টি দিবেন কে? তাহলে ইস্তেগফার করা। এরপরে আল্লাহ বলেন আল্লাহ তাআলা সন্তানের মধ্যে বরকত দিবে, সম্পত্তির মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে, এমনকি আল্লাহ জান্নাত নামক নেয়ামতটা ওই বান্দার জন্য বরাদ্দ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, নবীর সাহাবীরা শুধুমাত্র এতটুকুতেই নয়, নবীর সাহাবীরা আরো কি করতো? গোলাম আমি আল্লাহ তোমাদেরকে আরেকটু শোনাই। সূরাত আলিফ লাম মিম সাজদাতে রব্বুল আলামিন নবীর সাহাবীদের কথা আবার তুলে ধরলেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা। নবীর সাহাবীদের একটা গুণ ছিল, একটা কোয়ালিটি ছিল, কোয়ালিফিকেশন ছিল, তারা রাত্রেবেলা নিজেদের পিঠটা বিছানায় লাগাতো না, বিছানা থেকে পিঠকে আলাদা করে ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা, তাহাজ্জুদের নামাজ শেষ করে ভয় এবং আশা নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকতো। তাহলে এক নাম্বার আমল পেলাম তাহাজ্জুদের নামাজের পরে বেশি বেশি ইস্তেগফার করা। 2 নাম্বার আমল পেলাম তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা, ঠিক কি না? তাহলে রহমানের বান্দার 12টা গুণ, জোরে বলুন তো কয়টা গুণ? 12টা গুণ। 12টা গুণ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল ফুরকান কোরআনের 25 নম্বর সূরা 63 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। চলুন আর ভূমিকা লম্বা না করে আমরা মূল আলোচনার দিকে চলে যাই, সরাসরি কোরআন থেকে আমরা আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই আমাদেরকে বললেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা, কারা? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে যখন চলে, রাস্তায় যখন চলে, তো তখন তারা নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে। আল্লাহু আকবার বলেন। তাহলে রহমানের বান্দার 1 নাম্বার গুণ কি? যখন এরা জমিনে চলে, যখন এরা রাস্তা দিয়ে হাঁটে, তখন এরা নম্রভাবে ভদ্রভাবে হাঁটে, যেন বোঝা যায় একজন ভদ্র মানুষ রাস্তা দিয়ে চলতেছেন, একজন আল্লাহ তাআলার গোলাম এ রাস্তা দিয়ে চলতেছেন, এটা যাতে করে বোঝা যায়। এইভাবে তারা সুন্দরভাবে নম্র ভদ্রভাবে এইভাবে তারা চলাচল করে। তাহলে 1 নাম্বার রহমানের বান্দার গুণ হলো আমরা যখন হাঁটবো জমিনে কিভাবে হাঁটবো? নম্রভাবে। বলেন কিভাবে? নম্রভাবে, একবারে ভদ্রতার সাথে আমরা হাঁটবো। এই আয়াতেই শুধুমাত্র আল্লাহ তাআলা এই কথাটা বলেন নাই, সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা একই কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, তুমি যখন জমিনের মধ্যে চলবে তখন আস্তে ধীরে নম্র ভদ্রতার সাথে চলবে, কারণ তুমি জমিনে এমনভাবে চলবে না যে জমিনকে বিদীর্ণ করে ফেলবে, আবার তোমার চলার কারণে পাহাড় পর্বত ধূলিসাৎ হয়ে যাবে, এমনভাবেও তুমি চলাফেরা করবা না। তুমি যখন চলাফেরা করবা জমিনে এমন নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করবা যাতে করে জমিন টেরও না পায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে আবার বললেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম শোনো শোনো, তুমি যখন আরেকজনের সাথে কথা বলবে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তখন মানুষ থেকে তোমার চেহারাকে ফিরাবা না, মুখটা বাঁকা করে কারোর সাথে কথাবার্তা বলবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং যখন জমিনে চলাফেরা করবে তখন অহংকার বশত চলাফেরা করবা না। আমরা রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম আয় আল্লাহ কেন অহংকার করে চলা যাবে না, কেন ভদ্র এবং নম্রভাবে চলতে হবে কেন? রব্বুল আলামিন যেন আমাদেরকে উত্তর করছেন গোলাম ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে এবং গর্বকারীকে পছন্দ করেন না।
তুমি যখন অহংকার নিয়ে গর্ব ভরে যখন জমিনে চলাচল করবে, এটা আল্লাহর কাছে অনেক খারাপ লাগে। এই জন্য তুমি এমনটা কখনো করবা না। তাহলে অহংকার করা যাবে না, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মুসলিমের বর্ণনা 2620 নম্বর হাদিসের বর্ণনা 2620। قال النبي صلى الله عليه وسلم العز إزاره। বিশ্বনবী বলেন, ইজ্জত এবং সম্মান হলো আল্লাহ তাআলার পরনের কাপড়। ওয়াল কিবরিয়া উরিদাউহু, আর বড়ত্ব এবং অহংকার হলো আল্লাহ তাআলার জন্য চাদর। ফামাইয়ুনাজিউনি আযাবতুহু, যেই ব্যক্তি আমার ইজ্জত এবং আমার বড়ত্ব নিয়ে টানাটানি করে, যেই ব্যক্তি নিজের মধ্যে অহংকারিত্ব পয়দা করে, আল্লাহ বলেন আযাবতুহু, তাহলে আমি আল্লাহ তাকে শাস্তি দিব। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে অহংকার করা যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মুসলিমের বর্ণনা 91 নম্বর হাদিস। বিশ্ব নবী বলেন, কারো অন্তরে যদি সামান্য পরিমাণ জাররা পরিমাণ কিবির আর অহংকার থাকে, ওই মানুষটা জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির, যার অন্তরে সামান্য পরিমাণ জাররা পরিমাণ অহংকার আছে, কিবির আছে, ওই আল্লাহর বান্দা জান্নাতে প্রবেশ করবে না। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আপনি আমি যখন জমিনে চলাচল করব, অহংকার নিয়ে নয়, নম্রভাবে ভদ্রভাবে চলবো, ঠিক আছে ইনশাআল্লাহ? কার কার নিয়ত ইনশাআল্লাহ? আয় আল্লাহ, আপনি আমাদেরকে জমিনে নম্রভাবে ভদ্রভাবে চলার তৌফিক দান করেন, আমিন বলেন। এরপরে রব্বুল আলামিন বললেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন, রহমানের বান্দার 2 নাম্বার গুণ হলো, মূর্খরা যখন তার সাথে মূর্খ সুলভ আচরণ করে, তখন সে তাকে শান্তির সালাম দিয়ে শান্তির বাণী শুনিয়ে তার থেকে বিদায় নিয়ে চলে যায়। কিছু মানুষ আছে না এমন? এখন আপনি আমি যদি তার সাথে কথা বলতে যাই, দেখা যাবে হিতে বিপরীত হয়ে যাবে, বলবেন একটা বুঝবে আরেকটা, এমন মানুষ আছে না নাই? তাহলে রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা হলো তারা 2 নাম্বার যাদের মধ্যে কোয়ালিটি হবে, মূর্খ ব্যক্তিরা যখন তাদের সাথে কথা বলতে আসে, যখন আল্লাহর বান্দা বুঝতে পারে এর সাথে কথা বলতে গেলেই ঝামেলা লাগবে, ঝগড়া লাগবে, আসলে নাই, অনর্থক কথাবার্তা শুনতে হবে, তখন তাতে শান্তির বাণী শুনিয়ে সালাম দিয়ে তার থেকে বিদায় নেবে। এটা হলো রহমানের বান্দার 2 নাম্বার গুণ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাদু আনহু, যখন আল্লাহর নেককার বান্দারা অনর্থক কোনো কথাবার্তা শুনে, তখন এইখান থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, কারণ অনর্থক কথাবার্তা তারা শুনতে রাজি না, অনর্থক কথাবার্তা থেকে তারা তাদের মুখ ফিরিয়ে নেয়। এবং তারা বলে, ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম, আমাদের কাজ আমাদের জন্য, তোমার কাজ তোমার জন্য। বাংলায় বললে, তোমার রাস্তা তুমি দেখো, আমার রাস্তা আমি দেখি, ঠিক কিনা? তো আল্লাহর নেককার বান্দা যারা হবে, এরাও বলবে মূর্খ ব্যক্তিদেরকে, তোমার কাজ তুমি করো ভাই, আমারটা আমি করি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সালামুন আলাইকুম, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। লা নাবতাগিল জাহিলিন, আমি তোমার সাথে বাক বিতণ্ডায় জড়াতে চাই না, ঠিক না? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে রব্বুল আলামিন সূরা মারিয়ামে বললেন, সাইয়েদনা ইব্রাহিম যখন তার জাতিকে, তার মা এবং বাবাকে দাওয়াত দিলেন ইসলামের, ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিমের দাওয়াতে বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলতে লাগলো। সাইয়েদনা ইব্রাহিম যখন বুঝলেন না দাওয়াতে এদের ফায়দা হবে না, পরিশেষে সাইয়েদনা ইব্রাহিম তাদেরকে শান্তির বাণী শুনিয়ে ওই বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রব্বুল আলামিন সূরা মারিয়ামে তুলে ধরলেন, সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া।
ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারকে সালাম দিয়ে দিলেন, সালামুন আলাইক। আব্বাজান আপনাকে সালাম, শান্তির বাণী। আপনার সাথে আমার আর বনবে না, আমার আর হবে না, কারণ আমি বলি ডান, আপনারা যান বামে। আমি বলি এক আল্লাহর কথা, আপনারা মানেন মূর্তি। আমি বলি একত্ববাদের কথা, আপনারা বলেন বহুত্ববাদের কথা। অতএব আপনাদের সাথে আমার হবে না। আপনাদেরকে শান্তির বাণী শুনিয়ে আমি ইব্রাহিম আপনাদের বাসা পরিত্যাগ করলাম। তাহলে 2 নম্বর আল্লাহর গোলামের পরিচয় হলো, আল্লাহর গোলামের গুণ হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা, অজ্ঞ ব্যক্তিরা এদের সাথে যখন কথা বলতে আসে, যখন দেখে কথা বলতে গেলেই ঝামেলা লাগবে, তখন আল্লাহর বান্দারা, রহমানের বান্দারা তাদের সাথে কথাবার্তা না বাড়িয়ে সালাম দিয়ে তার থেকে বিদায় নেয়। 3 নম্বর রব্বুল আলামিন বললেন রহমানের বান্দার গুণাবলী কি হবে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রব্বুল আলামিন বলেন 3 নম্বর রহমানের বান্দার পরিচয় হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, তারা তাদের রবের সন্তুষ্টির জন্য রাত্রি জাগরণ করবে। সুজদান ওয়া কিয়ামা, কখনো সেজদারত অবস্থায়, আবার কখনো নামাজে দাঁড়ানো অবস্থায়। তাহলে রব্বুল আলামিন রহমানের 3 নম্বর বান্দার পরিচয় এভাবে তুলে ধরলেন, যারা রহমান মালিকের সন্তুষ্টির জন্য তাহাজ্জুদের দায় নামাজে কখনো সেজদারত অবস্থায় থাকবে, আবার কখনো দাঁড়ানো থাকবে, ঠিক কিনা? তাহলে আপনি আমিও যদি রহমানের বান্দা হতে চাই, তাহাজ্জুদের দায় নামাজে কখনো সেজদায়, আবার কখনো দণ্ডায়মান অবস্থায় থাকা দরকার আছে না নাই? রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কথা তুলে ধরলেন সূরাতুজ জারিয়াতে, ওয়া কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরামের গুণ হলো তারা রাতের অল্প অংশই ঘুমায়, তারা রাতের লম্বা সময় ঘুমায় না, একবারে এশার পর থেকে শুরু করে ফজর পর্যন্ত তারা ঘুমায় না। ওয়াবিল আসহারিহিম ইস্তাগফিরুন। আর তাদের আরেকটা পরিচয় হলো তারা যে রাত্রিবেলা রাত্রি জাগরণ করে কি করে? আমাদের দেশেও বিভিন্ন মানুষ রাত্রি জাগরণ করে, চোরও রাত্রি জাগরণ করে, ঠিক কিনা? ডাকাতও রাত্রি জাগরণ করে, ঠিক কিনা? ছিনতাইকারীও রাত্রি জাগরণ করে। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা রাত্রি জাগরণ করতেন কেন? আল্লাহ বলেন তারা রাত্রি জাগরণ করে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতেন, আল্লাহ তাআলার কাছে বারবার নিজেদের গুনাহের জন্য মাপ চাইতেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার আমাদেরও করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালামের কথা সূরাতুন নূহে তুলে ধরলেন। তিনি তার উম্মতদেরকে ইস্তেগফারের দাওয়াত দিলেন। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আমি বললাম ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তোমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ এবং নিজেদের গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমরা যদি নিজেদের গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, তোমরা যদি ইস্তেগফার বেশি বেশি করতে পারো, ইন্নাহু কানা গফফারা। 1 নাম্বার হলো আল্লাহ যেহেতু গফফার, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে। কলিজার টুকরা ভাইয়েরা, মমতাময়ী মায়েরা, 2 নাম্বার ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আবার আল্লাহ তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের যে সম্পদ আছে এগুলোর মধ্যে বরকত দিবেন কে? জোরে বলুন কে? তাহলে 1 নাম্বার কেউ যদি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করবেন, অর্থাৎ যখন যার যতটুকু বৃষ্টির দরকার তখন আসমান থেকে বৃষ্টি দিবেন কে?
তাহলে ইস্তেগফার করা। এরপরে আল্লাহ বলেন আল্লাহ তাআলা সন্তানের মধ্যে বরকত দিবে, সম্পত্তির মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে, এমনকি আল্লাহ জান্নাত নামক নেয়ামতটা ওই বান্দার জন্য বরাদ্দ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, নবীর সাহাবীরা শুধুমাত্র এতটুকুতেই নয়, নবীর সাহাবীরা আরো কি করত? গোলাম আমি আল্লাহ তোমাদেরকে আরেকটু শোনাই। সূরাত আলিফ লাম মিম সাজদাতে রব্বুল আলামিন নবীর সাহাবীদের কথা আবার তুলে ধরলেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা। নবীর সাহাবীদের একটা গুণ ছিল, একটা কোয়ালিটি ছিল, কোয়ালিফিকেশন ছিল। তারা রাত্রেবেলা নিজেদের পিঠটা বিছানায় লাগাতো না, বিছানা থেকে পিঠকে আলাদা করে ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামা, তাহাজ্জুদের নামাজ শেষ করে ভয় এবং আশা নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকতো। তাহলে এক নাম্বার আমল পেলাম তাহাজ্জুদের নামাজের পরে বেশি বেশি ইস্তেগফার করা। 2 নাম্বার আমল পেলাম তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা, ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, তিরমিজির বর্ণনা 3499 নম্বর হাদিসের বর্ণনা 3499 3499, আইয়ুদ দুআ ইয়াসমা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ তাআলার কাছে সবচাইতে কবুল দোয়া কোনটি? আল্লাহু আকবার বলেন। আপনার আমারও জানা দরকার আছে না নাই? কোন দোয়া কোন সময়ের দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল হয়, এটা জানার জন্য সাহাবীরা প্রশ্ন করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, জাওফাল লাইল ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবা। বিশ্বনবী বলেন 2 সময়ের দোয়া আল্লাহর দরবারে কবুল। এক হলো মধ্যরাতের দোয়া, 2 নাম্বার হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরের দোয়া। এই 2 দোয়া আল্লাহ তাআলার দরবারে বেশি কবুল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পরে দোয়া করা দরকার আছে না নাই? তাহাজ্জুদের পরে দরকার আছে না নাই? তাহলে আমরা ফরজ নামাজের পরে এবং তাহাজ্জুদের পরে কার কাছে দোয়া করব? আপনার আমার রব আল্লাহ এমন একজন রব, এমন একজন প্রতিপালক, পৃথিবীর যত রাজা বাদশাহ, পৃথিবীর যত দরবার, সমস্ত দরবারগুলো অপরাধীকে তালাশ করে ধরার জন্য। আর আল্লাহর দরবার এমন একটা দরবার, আল্লাহ অপরাধীদেরকে তালাশ করে মাফ করে দেওয়ার জন্য। কি বলেন? যত রাজা বাদশাহ অপরাধীদেরকে ধরে কি জন্য? তালাশ করে কি জন্য? ধরতে, শাস্তি দিতে। আর আল্লাহ তালাশ করে বান্দাদেরকে মাফ করে দিতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বুখারীর বর্ণনা 1145 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্ব নবী বলেন, ক্বালা ইয়ানজিলু রাব্বুনা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। বিশ্ব নবী বলেন, প্রত্যেকটা রাত্রে আল্লাহ প্রথম আসমানে আল্লাহর রহমত, আল্লাহর কুদরত চলে আসে। আল্লাহর রহমত আর কুদরত প্রত্যেকটা রাত্রে প্রথম আসমানে আসার পরে বান্দাদেরকে এরকম বারবার ডাকতে থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত থাকে? বিশ্বনবী বলেন, হিনা ইয়াবকা সুলুসুল লাইল, রাতের 1/3 পর্যন্ত এই ডাক, এই আহ্বান থাকতেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসে, মাইয়াদউনি ফাস্তাজিব লা, আমার কোন বান্দা আছো আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ আমার ওই বান্দার দোয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ বলতে থাকেন, মাই আসআলুনি ফাউতিয়া, কে আসো আমার কাছে চাও আমি আল্লাহ তাকে দিয়ে দিব। আবার আল্লাহ বলেন, কে আসো মাইয়াস্তাগফিরুনি ফাগফির লা, আমার কাছে মাফ চাও আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। এইভাবে আল্লাহ তাআলা দোয়ার কথা বলতে থাকেন, চাওয়ার কথা বলতে থাকেন এবং গুনাহের ব্যাপারে মাফ চাওয়ার কথা বলতে থাকেন। আল্লাহর জমিনে এমন কোনো রাজা বাদশাহ, এমন কোনো দরবার পাওয়া যাবে না যারা অপরাধীদেরকে ক্ষমা করার জন্য তালাশ করে। একটা মাত্র দরবার, সেটা হলো আল্লাহর দরবার। আল্লাহ মানুষদেরকে ক্ষমা করার জন্য তালাশ করে, ঠিক কি না? আমার কলিজার টুকরা ভাইরা, তাহলে রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ হবে, রহমানের বান্দা যারা তাহাজ্জুদের জায়নামাজে এরা দাঁড়িয়ে থাকবে, কখনো
কখনো সেজদারত অবস্থায় থাকবে, নামাজ শেষ করে এরা আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করবে, আবার নামাজ শেষ করে এরা আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তেগফার পড়বে, আল্লাহ যাতে করে গুনাহ মাফ করে দেয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনার আমারও দোয়া করা দরকার আছে না না? তাহলে 1 নাম্বার রহমানের বান্দার গুণ কি? এরা জমিনে যখন চলবে নম্রভাবে চলবে। 2 নাম্বার, মূর্খ ব্যক্তি কথা বলতে আসলে সালাম দিয়ে চলে যাবে। 3 নাম্বার, এরা তাহাজ্জুদের জায়নামাজে কখনো সেজদায় কখনো দাঁড়ানো অবস্থায় সময় কাটাবে, নামাজ শেষ করে কখনো আল্লাহর কাছে দোয়া করবে, কখনো এরা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা যাতে করে তাদের গুনাহগুলো মাফ করে দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, রহমানের বান্দার 4 নাম্বার কোয়ালিটি, 4 নাম্বার গুণ হবে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দাদের 4 নাম্বার গুণ হবে, রহমানের বান্দারা আল্লাহর কাছে দোয়া করবে। বলেন কার কাছে? রহমানের বান্দারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আয় আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন, জাহান্নাম থেকে রক্ষা করুন। ঠিক কি না? জাহান্নাম থেকে রক্ষা করার মালিক কে? অন্য কেউ আছে? কোন দেশের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার আছে নাকি? একমাত্র জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন যিনি, তিনি কে? জোরে বলুন কে? বুখারীর বর্ণনা 6377 নম্বর হাদিস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আযাবিন নার। বিশ্ব নবী বলেন, ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? গুনাহ ছেড়ে দেওয়া। যারা গুনাহ ছেড়ে দিবে তাদের জন্য জাহান্নামটা আল্লাহ নিজে হারাম করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহ তোমাদেরকে যে সমস্ত গুনাহ থেকে নিষেধ করলাম ওই গুনাহগুলা থেকে যদি বিরত থাকতে পারো, অর্থাৎ কবিরা গুনাহ থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিব। এরপরে আমি আল্লাহ ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ শুধুমাত্র সগীরা গুনাহ মাফ করব তা না, সম্মান এবং ইজ্জতের জায়গা তথা জান্নাত নামক নিয়ামতে আমি আল্লাহ তোমাদেরকে প্রবেশ করায় দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে বাঁচার 2 নাম্বার উপায় হলো গুনাহ ছেড়ে দেওয়া। 1 নাম্বার উপায় দোয়া করা, 2 নাম্বার উপায় হলো গুনাহ ছেড়ে দেওয়া, 3 নাম্বার জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো নেক আমল করা। এই জন্য রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত রব বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যার মধ্যে 2টা কোয়ালিটি থাকবে, 1 ঈমানের কোয়ালিটি, 2 নাম্বার আমলের কোয়ালিটি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসটা মেহমানখানা হয়ে যাবে। তাহলে যদি জান্নাতুল ফিরদাউস মেহমানখানা হয়, জাহান্নামে আর যাওয়া লাগবে? কি বলেন, লাগবে? লাগবে না। তাহলে 3 নাম্বার জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো নেক আমল করা। 4 নাম্বার জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো তওবা করা। কি করা? তওবা করা দরকার আছে না নাই? প্রত্যেকটা মুমিন মুসলমানের তওবা করা দরকার আছে না নাই? রব্বুল আলামিন বললেন সূরাতুত তাহরিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, হে ঈমানদারেরা, তোমরা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর দরবারে তওবার মতো তওবা করো, খাঁটি দিলে তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম,
আল্লাহ তোমাদের রব তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে বাঁচার উপায় শিখলাম কয়টা? 4টা। মনে থাকবে ইনশাআল্লাহ। 1 নাম্বার, জাহান্নাম থেকে বাঁচার উপায় আল্লাহর দরবারে দোয়া করা। সহজ দোয়া বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আয় আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, আয় আল্লাহ আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। আমিন বলেন। 2 নাম্বার, জাহান্নাম থেকে বাঁচার উপায় গুনাহ ছেড়ে দেওয়া। 3 নাম্বার, জাহান্নাম থেকে বাঁচার উপায় নেক আমল করা। 4 নাম্বার, জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো তওবা করা। এই 4টা উপায়ে জাহান্নাম থেকে বাঁচা যায়। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তাহলে রব্বুল আলামিন রহমানের বান্দাদের 4 নাম্বার গুণের কথা বললেন, জাহান্নাম থেকে এরা মুক্তি চাইবে, ঠিক কিনা? 5 নাম্বার রহমানের বান্দাদের গুণ হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহু আকবার বলেন। রহমানের বান্দাদের 5 নাম্বার গুণ হবে, 5 নাম্বার কোয়ালিফিকেশন হবে, রহমানের বান্দা যারা এরা অপচয় করবে না সম্পদ, আবার সম্পদের মধ্যে কার্পণ্যতাও করবে না, কৃপণতাও করবে না, বরং মধ্যম পন্থা অবলম্বন করে এরা এদের সম্পদ ব্যয় করবে এবং সম্পদ খরচ করবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেউ যদি কারো সম্পদ অপচয় করে তাকে শয়তানের ভাই বললেন। কে? জোরে বলুন কে? রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয়ই যারা সম্পদ অপচয় করে, গুনাহের জায়গায় যারা সম্পদ ব্যয় করে, এরা হলো মুবাযযির, এরা হলো শয়তানের ভাই। তাহলে শয়তানের ভাই হওয়া যাবে? রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বললেন সম্পদ ব্যয় করবে কিভাবে। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকুদা মালুমান মাহসুরা। রব্বুল আলামিন বলেন একবারে হাতটা গুটায়াও রাখবে না, দান সৎকা কোনো কিছুই করে না, পরিবার পরিজনের জন্য খরচ করে না। ওয়াকুল্লাল বাস, আবার এমনও হবে না হাতটা খোলামেলা, এমনটাও করবে না, বরং মধ্যম পন্থায় থাকবে। যে জায়গায় যা করা দরকার ওইভাবে আল্লাহর বান্দা দান করবে, ঠিক কিনা? কেউ যদি ফরজ এবং ওয়াজিব যে সমস্ত দান সদকা আছে এগুলার থেকে যদি হাত গুটায় নেয়, কার্পণ্যতা করে, তাহলে ধমকি আসে না নাই? সূরাতুল হুমাযার মধ্যে রব্বুল আলামিন বললেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু মানুষ এমন আছে, আল্লাযী জামাআ মা, তার মাল শুধুমাত্র জমা করে, ওয়া আদ্দাদা এবং গণনা করে, এবং মনে করে ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, এই মাল তাকে স্থায়ী করে রাখবে, এই মালের কারণে তার মৃত্যু হবে না, আজীবন সে দুনিয়াতে থাকবে। কথা বলুন তো আসলে এটার বাস্তবতা আছে নাকি? আল্লাহ বলেন কাল্লা, কখনোই না, লায়ুনবাযান্না ফিল হুতামা। যারা ফরজ এবং ওয়াজিব যেই সমস্ত দান সদকা এগুলা করবে না, নিজের হাতকে বন্ধ করে রাখবে, খরচ করবে না, আল্লাহ বলেন লায়ুনবাযান্না ফিল হুতামা, এদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে যাদের সামর্থ্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ফরজ এবং ওয়াজিব দান সদকা করার ব্যবস্থা করেছেন, তারা কখনো এমন কার্পণ্যতা করবে না, ঠিক কিনা? কলিজার টুকরা ভাইরা, তাহলে আমরা 5 নাম্বার গুণের কথা বললাম, ঠিক কিনা? রহমানের বান্দারা এমনভাবে খরচ করবে যাতে একেবারে অপচয় না হয়, আবার যাতে করে কার্পণ্যতাও না হয়, মাঝামাঝিভাবে রহমানের বান্দারা খরচ করবে, ঠিক কিনা? তাহলে আমরা রহমানের বান্দাদের 5টা গুণের ব্যাপারে আলোচনা করলাম। জোরে বলুন তো কয়টা? 5টা। কি বলেন, ঠিক না? 1 নাম্বার গুণ কি? যখন তারা চলবে নম্রভাবে চলবে, যখন মূর্খ ব্যক্তি কথা বলতে আসবে সালাম দিয়ে বিদায় নিয়ে চলে যাবে। 3 নাম্বার, রাত্রি জাগরণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, ইস্তেগফার করবে তাহাজ্জুদের পরে। 4 নাম্বার, তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে। 5 নাম্বার,
তারা যখন খরচ করবে অপচয়ও করবে না, আবার কার্পণ্যতাও করবে না। এই মাঝামাঝি তারা এরকম খরচ করবে। এই 5টা গুণের কথা আমরা আলোচনা করলাম। রহমানের বান্দাদের মোট গুণের কথা বলছিলাম আমি 12টা। বলেন তো কয়টা? 12টা গুণ। 6 নম্বর গুণটা শুনেন, শুধু একটু ইশারা দিয়ে যাই। আল্লাহ তাআলার সাথে তারা কাউকে ডাকবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। 7 নম্বর রহমানের বান্দাদের গুণ হলো তারা অন্যায়ভাবে কাউকে হত্যা, জোরে বলুন, হত্যা করবে না। অন্যায়ভাবে কাউকে হত্যা করা, পুরা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার নামান্তর, ঠিক কিনা? জোরে বলুন। আমাদের ভাই উসমান হাদিকে অন্যায়ভাবে হত্যা করা, চেষ্টা করা মানে পুরা জাতিকে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে হত্যার চেষ্টা করার নামান্তর, ঠিক কিনা? জোরে বলুন। একজন মুসলমান হয়ে আপনার আমার দোয়া তার জন্য থাকবে, থাকবে কি থাকবে না? আয় আল্লাহ, আপনি আমাদের ভাই উসমান হাদিকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিন, আমিন বলেন। এমন দেশপ্রেমিক মানুষের দরকার আছে না নাই? কি বলেন? যারা বলিষ্ঠ কণ্ঠে দেশের পক্ষে কথা বলতে পারে, ইসলামের পক্ষে কথা বলতে পারে, আল্লাহ তাআলা এদের হায়াতকে দীর্ঘায়িত করে দেন, আমিন বলেন। এরপরে 8 নম্বর রহমানের বান্দাদের গুণ হলো এরা কখনো জেনা বেবিচারে যাবে না। সরে বলুন, কোথায় যাবে না? জেনা বেবিচারে যাবে না। 9 নম্বর রহমানের বান্দাদের গুণ হলো এরা তওবা করবে। কি করবে? তওবা করবে। 10 নম্বর রহমানের বান্দাদের গুণ হলো এরা নেক আমল করবে। 11 নম্বর রহমানের বান্দাদের গুণ হলো এরা মিথ্যা সাক্ষী কখনো দিবে না। কি সাক্ষী দিবে না? জোরে বলুন, মিথ্যা সাক্ষী কখনো দিবে না। 12 নম্বর রহমানের বান্দাদের গুণ হলো ওয়াইজা মাররু বিল্লাগজি মাররু কিরামা, যখন তার সামনে কোনো অনর্থক কথাবার্তা হবে নিজের আত্মসম্মান বাঁচিয়ে এসে ওই জায়গার থেকে চলে যাবে। তাহলে এই 12টা হলো রহমানের বান্দার গুণ। যদি সময় থাকতো তাহলে লম্বা চূড়া আলোচনা হতো কোরআন সুন্নাহ থেকে। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুক এবং এর উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين يا الله জামিয়া আরবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল শেষে আয় আল্লাহ হাফেজ আলেমদেরকে নিয়ে, বেগুনা মাসুম তালিবুল ইলমদেরকে নিয়ে, আয় আল্লাহ দাড়ি পাকাময় মুরব্বীদেরকে নিয়ে, আয় আল্লাহ নওজোয়ান ভাইদেরকে নিয়ে, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনদেরকে নিয়ে আপনার দরবারে আলিশানে আমরা ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো 2টা হাত বাড়িয়ে দিলাম। আয় আল্লাহ আমাদের জীবনের গুনার দিকে না তাকিয়ে, আয় আল্লাহ আপনার রহমান রহিম গফফার গফুর নামের দিকে তাকিয়ে আমাদের জীবনের তামাম গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী সন্তানাদি, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, যারা যেখানে জীবিত, রব্বে করিম সবার সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের মধ্য থেকে যাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, নিকটবর্তী দূরবর্তী যত আত্মীয় স্বজন, আয় আল্লাহ উম্মতে মুসলিমার যত ভাই বোন অন্ধকার কবরের বাসিন্দা, সবার কবরের আযাব আর গজবগুলাকে মাফ করে দাও। আয় আল্লাহ রহমান মালিক সবার কবরগুলাকে জান্নাতের টুকরা, জান্নাতের বাগান বানা দাও আল্লাহ। আয় আল্লাহ আমরা যে মাদ্রাসার মাহফিলে উপস্থিত হলাম, আয় আল্লাহ যারা যেখান থেকে মাহফিলে অংশগ্রহণ করেছি, আয় আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ, সবাইকে বরকতের জীবন দান করে দেন আল্লাহ।
আয় আল্লাহ মাহফিলে যারা অর্থ দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে শরীক হয়েছে, আয় আল্লাহ সবার সমস্ত দান সাদাকাগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ আজকের মাহফিলে যত মানুষ উপস্থিত ছিল, আয় আল্লাহ প্রধান বক্তা থেকে শুরু করে প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান, বিশেষ মেহমান, আয় আল্লাহ আরও যত মানুষ শ্রোতাবৃন্দ যারা যেখানে উপস্থিত ছিল সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ জামিয়া আরবিয়া মদিনাতুল উলুমকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। এই প্রতিষ্ঠানকে ধীরে ধীরে ধাপে ধাপে আয় আল্লাহ দাওরাতুল হাদিস পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাখাসসুসাতের যত বিভাগ আছে এই প্রতিষ্ঠানে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা ছাত্রকে হাফেজে হক্কানি আলেমে রব্বানি হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ প্রত্যেক ছাত্রের গার্ডিয়ানদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ এই এলাকার যত মানুষ ব্যবসায়ী সবার ব্যবসায় বরকত দান করেন। আয় আল্লাহ আরও যারা যেই পেশার মানুষ সবার হালাল ইনকামে বরকত দান করেন আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নেন, মাদ্রাসার উস্তাদদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ বিশেষ করে মাদ্রাসার মুহতামিম সাহেব বন্ধুবর হাফেজ মাওলানা মাহবুব আলমকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ তারা দিনের আরো বড় বড় খেদমতের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ দেশ এবং দিন এবং জাতির খেদমত করতে পারে বেশি বেশি তৌফিক দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ পর্দার অন্তর আড়াল থেকে আমার যত মা যত বোন হাত তুলে দোয়া করতেছে আল্লাহ সবাইকে খাদিজাতুল কুবরা ফাতেমাতুজ জোহরা হিসেবে কবুল করেন। আয় আল্লাহ যারা অসুস্থ সবাইকে হার ধরনের রোগ ব্যাধি থেকে শেফা দান করেন আল্লাহ। আয় আল্লাহ জানি না কে কি চাইতেছে আপনার কাছে, আয় আল্লাহ সবার মনের সমস্ত নেক আশা নেক বাসনাগুলোকে পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আজকের এই মাহফিল থেকে কাউকে খালি হাতে ফেরত দিও না মালিক। যারা যা চাইতেছে সবার দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের দেশের উপরে রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন আল্লাহ। আয় আল্লাহ যত মানুষ যত জায়গায় নির্যাতিত নিপীড়িত সবাইকে নির্যাতন নিপীড়ন থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ দেশপ্রেমিক আমাদের ভাই উসমান হাদিকে আয় আল্লাহ আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন আল্লাহ। সুস্থতার জীবন তাকে দান করে দেন আল্লাহ। কুদরতিভাবে আপনি তাকে সুস্থতার ব্যবস্থা করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আখিরি দরখাস্ত জানি না আল্লাহ কবে জানি মসজিদের মাইকে কার নামের এলান হয়। আজকে বেলা 2টার সময় অমুকের ছেলে অমুক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ। কবে জানি কার বাড়িতে মসজিদের পালকিটা চলে আসে আল্লাহ। আয় আল্লাহ এই মুহূর্তগুলো আসার পূর্বে আপনি আমাদের সবাইকে খাঁটি নেককার ইমানদার হিসেবে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ খাঁটি নেককার ইমানদার না বানাইয়া আমাদের কাউকে কবরে ডাক দিয়েন না আল্লাহ। আয় আল্লাহ বদকার বানায়া, গুনাহগার বানায়া, কাফের বানায়া, মুশরিক বানায়া, মুরতাদ বানায়া মৃত্যু দিও না মালিক। আয় আল্লাহ নেককারের মৃত্যু আমাদেরকে দিও আল্লাহ, সালিহিনদের মৃত্যু আমাদেরকে দিও। আয় আল্লাহ বদকারের মৃত্যু থেকে আপনার দরবারে পানা চাই। আয় আল্লাহ নেককারের মৃত্যু দিও, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিও। আয় আল্লাহ তাহাজ্জুদের সেজদারত অবস্থায় মৃত্যু দিও। আয় আল্লাহ আপনার নামের জিকির করতে করতে মৃত্যু দিও আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদের আজকের এই দোয়া মুনাজাতকে কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন। যারা যেখানে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে সবার সাহায্য সহযোগিতাগুলোকে কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ জামিয়া আরবিয়া মদিনাতুল উলুমকে কবুল আর মঞ্জুর করেন। দাওরা হাদিস পর্যন্ত কবুল করেন, তাখাসসুসাত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ প্রতিষ্ঠানের স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ প্রতিষ্ঠানের স্থায়ী ভবনের ব্যবস্থা করে দেন। আপনার দরবারে কোনো কিছুর কমতি নাই। আয় আল্লাহ আপনি আমাদের দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।